গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্র রাজ্যে নেশা কারবারিদের দাপাদাপি অব্যাহত চলছে পুলিশের নেশা বিরোধী অভিযান। ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা, আর সেখানে কি পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে গাঁজা চাষের রমরমা। যে গাঁজা চাষ রোপণ থেকে শুরু করে তাতে ফলন আসা পর্যন্ত বেশ কয়েক মাস সময় লাগে, তা সত্ত্বেও কি এই দীর্ঘ কয়েক মাসেও কি পুলিশ গাঁজা বাগান চাষের ক্ষেত্রগুলি অন্ধকারে খুঁজে বেড়াচ্ছে? এ সমস্ত একাধিক প্রশ্ন উঠে আসছে পুলিশের নেশা বিরোধী অভিযানে গাঁজা উদ্ধারের ঘটনায়। মঙ্গলবার আগরতলা থেকে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে TR02L1845 নম্বরের সুজুকি কোম্পানির সুপার কেরি 4 চাকার খালি গাড়ি থেকে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন গলিপথ দিয়ে চুরাইবাড়ি থানা এলাকায় গোবিন্দপুর এলাকায় পৌঁছালেই পুলিশের কাছে গোপন খবর আসে ওই এলাকায় গাঁজা বোঝাই একটি গাড়ি ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা দলবল নিয়ে সেই এলাকায় ছুটে যান এবং গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে গাড়িটিতে সম্পূর্ণ তল্লাশি করে কোথাও গাঁজা পাওয়া যায়নি। পরে স্থানীয় পুলিশের তৎপরতায় গাড়িটির বডির নিচে গোপন কেবিনে গ্যাস কাটার দিয়ে কেটে ওই বিপুল গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এতে বিভিন্ন আকারের 28 প্যাকেট মোট 147 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 30 লক্ষ টাকা বলে জানান ওসি। সাথে আটক করা হয় মূল গাঁজা ব্যবসায়ী অভিজিৎ সরকারকে। জানা যায় তার বাড়ি রাজধানী আগরতলার এডিনগর এলাকায়। অপর যুবক বিহারের সোনু কুমার, বাড়ি বিহারের বৈশালী জেলার ফতেপুর থানাধীন নগরগাঁও গ্রামে। তার সময় আমাদের কাছে গোপন খবর আসে যে TR02L1845 সুপার কেরি একটা ছোট ভেহিকেল, ওর মধ্যে করে গাঁজা গোবিন্দপুর হয়ে এটা বাগরের দিকে যাবে। তারপরে এই খবর পাওয়ার পর সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে যায়। আমরা গাড়িটাকে ডিটেন করি এবং গাড়িটাকে তল্লাশি চালিয়ে আমরা মোট 150 কেজি মতন গাঁজা পাই। গাড়িতে ছিল 2 জন, আমরা 2 জনকে অ্যারেস্ট করি। একজনের নাম অভিজিৎ সরকার, এর বাড়ি চারিপাড়া এডিনগর। আরেকজনের নাম সোনু কুমার, ওর বাড়ি বৈশালী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় যে আগরতলা থেকে গাঁজাগুলি প্রথমে অসমের পাথারকান্দি হয়ে যাবে ধৃতরা, পরবর্তী সময়ে সেখান থেকে অন্য গাড়ি করে গাঁজাগুলি বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এদিনে খোয়াই মোহনপুর আগরতলা সড়ক ধরে TR01CA0319 নম্বরের একটি বিলাসবহুল গাড়ি বেশ গতিতে কমলপুরের উদ্দেশ্যে ছুটে যাচ্ছিল। খোয়াই বাইজালবাড়ি ফাঁড়ির পুলিশ গোপন খবরের ভিত্তিতে বেলফাং জাতীয় সড়কে উৎপেতে বসে খোয়াই মোহনপুর আগরতলা সড়ক ধরে কমলপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে গাড়িটিকে খোয়াই বেলফাং নাকা চেকিংয়ে আটক করে পুলিশ এবং তল্লাশি চালিয়ে মারুতি সুজুকি গাড়ি থেকে পুলিশ প্রায় 50 কেজি গাঁজা উদ্ধার করে। সিজ করা হয়েছে গাড়িটিকেও। গ্রেফতার করা হয়েছে চালক নির্মল দাস দেববর্মাকে। তার বাড়ি রাধানগরে। উদ্ধার করা গাঁজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা বলে পুলিশের ধারণা। পুলিশ NDPS আইনে একটি মামলা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।